পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রেকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই, দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে। একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালে। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এ কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এ কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এ কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জে শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো
রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাইনবাবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথাই শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলো দেওয়া হলো, এই চলে শোনো, তুমি আলো দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বিদাত হলো ইবাদত। মানুষের ধারণায় মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, অজু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরও যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময়তে যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তারা আল্লাহ ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে। আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটা ভিজিয়ে, হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটা ভিজিয়ে মুখে একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর কোনোই পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন। বাম কাতে, ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে 3 বার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে, গাও মুছে দিয়ে, 3টা কাপড় বিছিয়ে দিয়ে, লাশ উঠিয়ে দিয়ে, ডান একটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানাজা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, 3 বার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেয়, এখন কী করবো বলেন? সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে। আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যায় যে নামাজি, এই পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। 3 অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম চলবে না, বিসমিল্লাহ। দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে 3 জলে মাটি দেবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজুবিল্লাহ, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন, মান রব্বুকা, বল রব্বি আল্লাহ। মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর।
তারপরে আপনার পানি ছিটে, যদি ধুলা উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যেই বাড়িতে মরা মরেছে সে বাড়িতে 3 দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। 3 দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না, বলে যারা ঢাকা থেকে এসেছে, ওরা টাঙ্গাইলে হোটেলে এসে এখানে খাবে না। কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান। আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তারই নামে শোক পালন। আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে। ওকে নাকি খাওয়াতে হবে। 4 দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন, নাম শিরক। গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়ে এসে, ধনী মানুষ, তো ওই মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা, তুমি জানো না যে এটা সাদকা? সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম। এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না। যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরু জবাই করে খাইয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি। সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম, তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি, যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলছি তোর বাপের আকাশ। আকাশ তো আল্লাহর। তা আমি এত তো মানের হানি করিনি। ও বুঝতে ভুল করেছে, বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে। তো যাই হোক, মামলা করেছে, মামলা টিকে নিয়ে, আল্লাহ তুমি মাফ করো। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সাবধান। শিরক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সেটাই জামিয়া সালাফের 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। সেটাই জামিয়া সালাফের তেঘরা।